দীর্ঘ 1 মাসে লম্বা ব্রেকের পর আজকে আবার প্র্যাকটিসে ফিরলাম। ফিরেই যে এত রিগ্রেট করতে হবে ভাবিনি। একে তো শীতকাল, বডি এত স্টিফ হয়ে গেছে যে নিজেকে একটা রোবট মনে হচ্ছে। এই দেখো কি সুন্দর ক্যান্ডেল, চাইনিজ ক্যান্ডেল, এগুলো বুলটি দিয়েছিল। আর এই দেখো কি পেয়েছি, রিল ক্যামেরা। ছোটবেলায় কত ছবি তুলেছি, বহু বছর পর খুঁজে পেলাম। পুরনো জিনিসের ওপর বরাবরই খুব টান, ফেলতে মন চায় না। প্র্যাকটিস করতে গিয়ে রীতিমতো কান্না পাচ্ছিল। এনার্জি লেভেল এত ডাউন হয়ে গেছে যে 10 মিনিট করে হাঁপিয়ে উঠছি। কিন্তু একবার যখন প্র্যাকটিস শুরু করেছি, 1 সপ্তাহের মধ্যেই নিজেকে আবার ট্র্যাকে নিয়ে চলে আসবো। আজ আমি অষ্টাঙ্গা প্রাইমারি সিরিজ প্র্যাকটিস করছিলাম। ওয়ার্ম আপটুকুই করতে পেরেছি। ওয়ার্ম আপের স্ট্যান্ডিং পশ্চার ছিল, যেগুলো হ্যামস্ট্রিংয়ের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, আর বাকি 1 ঘন্টা ছেড়ে দেওয়া কেঁদেবাজি অবস্থার জন্য বডিকে রেডি করে। সব কিছুই ভুলভাল করছিলাম। আসলে 1 মাস ক্লাসের এত চাপ ছিল যে প্র্যাকটিস করার সময় পেতাম না। ঘুমও হতো না ঠিকঠাক, সবসময় টায়ার্ড লাগতো। আর ঘুম যদি না হয়, আমার কোনো কিছুই ঠিকঠাক হয় না। আমি ঘুমোতে খুব ভালোবাসি, সময় পেলেই ঘুমাই, তাতে আরও এনার্জেটিক লাগে। হোপফুলি এখন থেকে 8 ঘন্টা করে ঘুমাতে পারবো। আসলে একজন ট্রেনারের এনার্জেটিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ট্রেনারই যদি টায়ার্ড থাকে তাহলে স্টুডেন্টরা কী ভাববে? যাই হোক, তোমরা ফিট থাকার জন্য কী কী করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু খালি যোগাই করি, আর মাঝে মাঝে সময় পেলে হাঁটতে যাই। দেখো আমি কীরকম ভুলভাল করে করছি। আসলে আমি সবই ভুলে গেছি। আসলে নিজের মতো করে করাই যায়, কিন্তু আমার আজকে ভালো লাগছিল না, তাই আমি এখানেই শেষ করে দিলাম। আর আমি যাই করি সারাদিন তার ট্র্যাক কিন্তু আমি সবসময় লিখে রাখি। এতে করে আমার বুঝতে সুবিধা হয় আমি কোন দিন কতটা প্রোগ্রেস করলাম। আমি এখন বানাচ্ছি ফ্লো, তবে সেটা খাতায় কলমে। এইভাবে ছবি এঁকে এঁকে ফ্লো বানাতে আমার ভীষণ ভাল লাগে। তবে এগুলো কিন্তু একটাও আমার নিজের ক্রিয়েশন না, আমি ইনস্টা আর পিন্টারেস্ট দেখে দেখেই কিন্তু এগুলো বানাই। বলো তোমরা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আজকে এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো।